আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত ক্লাসে প্যারামেট্রিক ফর্মের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্যারামেট্রিক ফর্মের সেকেন্ড পার্টে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফাইন্ড dy by dx at x equal to pi by 4 for x equal to a into cos t plus half log tan square t by 2 and y equal to হচ্ছে আমার a sin t। লক্ষ্য করো যে এখানে এক্স ওয়াই বাদে আরেকটা তৃতীয় ফর্মের মাধ্যমে আমার কিন্তু ফাংশনটা দেওয়া আছে এবং সেটা হচ্ছে টি। সো এক্ষেত্রে আমাকে প্যারামেট্রিক ফর্মটা ইউজ করা লাগবে। তাহলে আমরা পাচ্ছি টি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিটি অ্যান্ড ডি এক্স বাই ডিটি। সো এইটা করার জন্য ফার্স্টে আমাকে এখান থেকে ডি ওয়াই বাই ডিটি বের করতে হবে অ্যান্ড দেন ডি এক্স বাই ডিটি বের করতে হবে। তো আমরা হচ্ছে ফার্স্টে সাইডে এটা বের করে নেব। ওকে, আমার ডি ওয়াই বাই ডিটি আসবে, এ হচ্ছে কনস্ট্যান্ট, সাইন টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস টি। এটা যেহেতু আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, সো ফাংশনটা এইটাই থাকবে অ্যান্ড ডি এক্স বাই ডিটি হবে এ ইন্টু cos t এর ডিফারেন্সিয়েশন t এর সাপেক্ষে হচ্ছে মাইনাস সাইন টি প্লাস 1/2 log tan স্কয়ার t বাই 2 এর ডিফারেন্সিয়েশন হবে 1/2 ইন্টু 1/tan স্কয়ার t বাই 2। আমি এক্সোসি হচ্ছে tan স্কয়ার t বাই 2 কে, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে এটা হবে 2tan t by 2 into tan t by 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার t by 2 and t by 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ। তাহলে আমি এটা পাবো হচ্ছে যে a into মাইনাস সাইন t প্লাস এইখানে দেখো আমার দুইটা হাফ আছে এবং একটা 2 আছে, তাহলে আমি একটা হাফ পাবো। ওকে, নিচে হচ্ছে tan স্কয়ার t বাই 2 আছে আর উপরে শুধু tan t বাই 2 আছে, তাহলে আমি নিচে একটা tan t বাই 2 পাবো আর sec স্কয়ার t বাই 2 কে থেকে গেল এটা। তাহলে এটা হচ্ছে a মাইনাস সাইন টি প্লাস এটা হচ্ছে যে 1/2 সাইন t by 2 into cos t by 2, এটা হচ্ছে a minus sin t plus 2 sin t by 2 cos t by 2 মানে হচ্ছে sin t, তাহলে 1/sin t। বা তুমি এইটাকে ফাইনালি পাবা a into cos square t by sin t। কারণ দেখো এটা হয়ে যাবে যে 1 মাইনাস সাইন স্কোয়ার টি আর 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে হচ্ছে কস স্কোয়ার টি আর হরটা হচ্ছে সাইন টি, তাহলে এটা হবে সাইন টি। ওকে, এই ইকুয়েশনে ডিওয়াই বাই ডিটি এবং ডিএক্স বাই ডিটি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে এ ইন্টু কস স্কোয়ার টি বাই সাইন টি গুণন dx বাই dt এর ভ্যালু আসছে a cos t, তাহলে এটা হয়ে যাবে 1/a cos t। এই দুইটাই ক্যান্সেল হয়ে গেল and then তুমি ফাইনালি পাবা cos t স্কয়ার কাটবে, তাহলে এটা হচ্ছে যে cos t বাই sin t ইকুয়াল টু হচ্ছে আমার cot t। এখন যদি x equal to pi by 4 বসিয়ে দিই তাহলে এটা আসবে at x equal to pi by 4 cot pi by 4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে cot of pi by 4 equal to হচ্ছে 1। বলা হয়েছে যে x equal to
a into t minus 1 by t and y equal to হচ্ছে a t plus 1 by t dy by dx বের করতে বলা হয়েছে। শুরুতে যেটা করবো যে dy by dx equal to হচ্ছে dy, আমার দেখা যাচ্ছে এখানে থার্ড ফর্মটা হচ্ছে t, তাহলে এখানে নিশ্চয়ই আমাকে dt নেওয়া লাগবে, তাহলে dx by dt। এখন আমরা হচ্ছে dy by dt এবং dx by dt বের করবো। তো এই ক্ষেত্রে আমার dy by dt হচ্ছে y গুলো হচ্ছে a t plus 1 by t, তাহলে এটা হচ্ছে t এর ফাংশন, আমি t এর সাপেক্ষে y কে একবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা হচ্ছে যে a into 1 plus, আচ্ছা 1 by t এর ডিফারেন্সিয়েশন কি তোমরা নিশ্চয়ই দেখে আসছো যে 1 by x to the power n, এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে minus n x to the power n plus 1, এটা হবে minus 1 ভাগ t এর উপর স্কয়ার। ওকে, তাহলে তুমি এটা হচ্ছে পাবা যে 1 minus 1 ভাগ t স্কয়ার into a, তুমি এটাকে লিখতে পারবা 1 minus t স্কয়ার by t, এটা হচ্ছে আগে থেকে এটা ছিল এখানে। দেন আমি এখান থেকে হচ্ছে dx by dt বের করবো। সিমিলার ভাবে এটাও হবে যে 1 minus 1 ভাগ t স্কয়ার, তাহলে এটা তুমি পাবা 1 minus t স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 1 plus t স্কয়ার by t স্কয়ার, আর হচ্ছে এখানে একটা a ছিল আগে থেকে। এখন যদি তুমি ভ্যালুটা ইনপুট করে দাও এখানে, dy by dx ভ্যালুটা হচ্ছে 1 a into a by t into 1 minus t স্কয়ার, and dx by dt এর ভ্যালুটা আসবে t স্কয়ার ভাগ, সরি এখানে t স্কয়ার ছিল, a into 1 plus t স্কয়ার, তাহলে আমার এই a ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং t স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তুমি ফাইনালি পাচ্ছ 1 minus t স্কয়ার ভাগ 1 plus t স্কয়ার। আমরা এখান থেকে লিখতে পারি যে a into এটা লসাগু করলে হয় 1 minus t স্কয়ার ভাগ t, বা xt ইকুয়াল টু পাচ্ছি a into 1 minus t স্কয়ার। সিমিলারলি তুমি এইখান থেকে হচ্ছে yt পাবা a into 1 plus t স্কয়ার। আমি যদি এখন 1 minus t স্কয়ার এবং 1 plus t স্কয়ার এর ভ্যালুটা এখানে ইনপুট করে দিই, তাহলে এইটা হবে xt ভাগ এবং এটা হচ্ছে yt, তাহলে এইখানেও tt ক্যান্সেল হয়ে যাচ্ছে, তুমি ফাইনালি রেজাল্ট পাচ্ছ x ভাগ y। এইবার ম্যাথড বলা হয়েছে যে x equal to tan inverse e to the power t এবং y equal to 1 plus e to the power twice t, এবং তোমাকে বলা হয়েছে যে t equal to 0 বিন্দুর জন্য dy by dx বের করা লাগবে। তাহলে আমরা একইভাবে যেহেতু এখানে x ও y কে t এর একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আমার এখানে থার্ড ফর্মটা হচ্ছে t, সো এই ক্ষেত্রেও আমাকে প্যারামেট্রিক ফর্মের যে প্রসেসটা ওইটা অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন dy by dx বের করা লাগবে। আমার এক্ষেত্রে dx by dt আসবে tan inverse x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ভাগ 1 plus x স্কয়ার, তাহলে এখানে x টা হচ্ছে e to the power t, তাহলে e to the power twice t, কিন্তু আমি e to the power t এর ডিফারেন্সিয়েশন e to the power t, ওকে, and then dy by dx হবে একের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 প্লাস e to the power twice t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 e to the power twice t, তুমি এখান থেকে ফাইনালি পাবা 2 e to the power twice t। এখন হচ্ছে আমরা dy by dx বের করব, তাহলে এটা আসবে যে dy by dt ভাগ dx by dt, dy by dx আমার আসছে এখানে 2 e to the power twice t, and dx by dt এসেছে হচ্ছে
e to the power t into 1 ভাগ 1 প্লাস e to the power twice t। এইটাকে লেখা যায় 2 into e to the power twice t into 1 plus e to the power twice t, আর নিচে হচ্ছে e to the power t। এখন আমাকে t equal to 0 এর জন্য dy by dx বের করা লাগবে। dy by dx for t equal to 0। তাহলে আমি যদি t এর ভ্যালুটা 0 বসিয়ে দিই এই ফাংশনে, তাহলে এটা আসবে 2 into e to the power 0 1 plus e to the power 0 ভাগ e to the power 0। দেখো যে e to the power 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে তুমি পাচ্ছ যে 2 into 1 plus 1 by 1 মানে 2 into 2 by 1 এগুলো হচ্ছে 4। এই ম্যাথটাতে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে t minus 1 by t, এবং x to the power 4 plus y to the power 4 মানে হচ্ছে t স্কয়ার প্লাস 1 by t স্কয়ার। এবং তোমাকে এইখান থেকে বের করা লাগবে যে x কিউব y into dy by dx equal to 1 by। এই ক্ষেত্রে আমরা প্রথম যে সমীকরণটা আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু t মাইনাস 1 বাই t, আমরা এই সমীকরণটার উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এটা হবে x to the power 4 plus y to the power 4 plus 2 into x স্কয়ার y স্কয়ার, আর এটা হবে a minus b হোল স্কয়ার। তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার minus 2 into a into b। t কেটে যাচ্ছে, তাহলে তুমি এখান থেকে ফাইনালি 2 পাচ্ছ। নেক্সটে দেখো যে x to the power 4 plus y to the power 4, যে এই সমীকরণে এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে t স্কয়ার প্লাস 1 বাই t স্কয়ার। আমরা এই ভ্যালুটা এখানে ইনপুট করব, তাহলে এটা হচ্ছে t স্কয়ার প্লাস 1 বাই t স্কয়ার প্লাস 2 into x স্কয়ার into y স্কয়ার ইকুয়াল হচ্ছে t স্কয়ার প্লাস 1 বাই t স্কয়ার মাইনাস 2। দেখো যে এই জিনিসটা আর এই জিনিসটা আমার এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি তুমি এখান থেকে পাবা 2 into x স্কয়ার into y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2। আমি যদি উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল করে দিই, তাহলে তুমি এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 বা y স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ x স্কয়ার, এখানে একটা মাইনাস ছিল। এইবার আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমাকে কিন্তু এখানে বের করতে বলছে dy by dx। ওকে, তাহলে আমি এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা আসবে যে আমি যদি y স্কয়ারকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা হবে টয়েস y into dy by dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 1 into মাইনাস 2 divided by 3। মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে তুমি এটা পাবা 2 বাই x কিউব বা টয়েস y dy by dx ইকুয়াল টু এটা। এখন এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এন্ড তুমি ফাইনালি পেয়ে যাচ্ছ যে x কিউব y dy by dx ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাব। এটা হচ্ছে x টু দি পাওয়ার x এর সাপেক্ষে ln x টু দি পাওয়ার tan x এর ডেরিভেটিভ বের করো। এই ম্যাথটা করার জন্য ফার্স্টে আমরা যেটা করব যে এইটাকে হচ্ছে v ধরে নেব এন্ড এইটাকে u ধরে নেব। তাহলে ডেরিভেটিভটা হবে dd v of u du by dx and dv কে লেখা যায় dv by dx। এখন আমরা এগুলোকে পৃথকভাবে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। এখানে আমরা ধরে নিয়েছি হচ্ছে যে u ইকুয়াল হচ্ছে ln x
টু দি পাওয়ার 10x। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা দেখছি যে ফাংশন টু দি পাওয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা লন ইউজ করি। তাহলে আমরা এখানে লন নিয়ে নিব উভয় পক্ষে। তাহলে এটা হবে লন 10x ইন্টু লন x। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে u ইন্টু du বাই dx ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে দেখো যে একটা ফাংশন এন্ড আরেকটা ফাংশন। সো এটা হচ্ছে u v এর সূত্র পড়বে। ln x কে ফিক্সড রাখবো এবং tan x এর ডিফারেন্সিয়েশন করব। tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x এন্ড ln x ফিক্সড থাকবে প্লাস, এবার হচ্ছে আমি tan x কে ফিক্সড রাখবো এবং ln x এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা হবে ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই ln x ইন্টু 1 বাই x। সেকেন্ড ক্ষেত্রে v ইকুয়াল টু আমরা ধরছি x টু দি পাওয়ার x। তাহলে এই ক্ষেত্রে আমরা শুরুতে ln নিব এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে v ইন্টু dv বাই dx। আমরা যদি x কে ফিক্সড রাখলাম, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই প্লাস ln x ফিক্সড রাখলাম এবং x এর রেসপেক্টে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে তুমি এখান থেকে পাবো যে 1 প্লাস ln x। আমি যদি এই জায়গা থেকে du বাই dx এর ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে এটা আসবে u ইকুয়াল টু আমরা ধরছি ln x টু দি পাওয়ার 10x ইনটু sec স্কয়ার x ln x প্লাস tan x বাই x ইন্টু ln x। এটা হচ্ছে আমার du বাই dx। ওকে, এন্ড দেন নিচে হবে dv বাই dx। আর dv বাই dx এর ভ্যালুটা হবে যে 1 বাই v কে আমরা ওইদিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে v। তাহলে v আমরা ধরছি x টু দি পাওয়ার x। তাহলে আমরা ভ্যালুটা বসাই দেবো x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x। আর এইটাই হচ্ছে আমার du বাই dv, অর্থাৎ v এর রেসপেক্টে u এর ডিফারেন্সিয়েশন। এখানে u টা হচ্ছে আমার ln x টু দি পাওয়ার 10x এবং v টা হচ্ছে x টু দি পাওয়ার x।